করছি পুরো মর্যাদাটা কি কি জন্য করা হয় সেটা একটু খুলে বললে, ব্যাখ্যা করে বললে ভালো হয়। এটা 10ই মহরম, এটা হলো কারবালায় ইমাম হোসেন ন্যায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে শহীদ হয়েছে। সেই শহীদের উদ্দেশ্যে এই মহরম করা হয়, শোক পালন করা হয়। তো পুরো ব্যাখ্যাটা একটু যদি ভালো করে করা যায়, পুরো মাসের ব্যাখ্যাটা। ন্যায় আর অন্যায়, হুম অন্যায় পথে চলেছিল এজিদ, ইমাম হোসেন সাল্লাম ন্যায় পথে চলেছিল। সেই রসুল সাল্লামের ন্যায় আদর্শ নীতি ইমাম হোসেন সাল্লাম চলার জন্য সমস্ত মানুষ লোভ লালসায় এজিদের পক্ষে চলে গেল। কিন্তু ইমাম হোসেন সাল্লাম রসুল সাল্লামের বংশধর, ওনারা লোভ লালসায় ওনারা কিন্তু এজিদের পক্ষে যায়নি। ওনারা সেই হযরত মুহাম্মদেরই বংশ, হযরত মুহাম্মদেরই আদর্শ নীতি নিয়েই ওনারা শহীদ হয়ে গেছে। অন্যায়ের বিপক্ষে ন্যায়ের জন্য শহীদ হয়ে গেছে, জীবন দিয়েছে। একটা জিনিস চিন্তা করুন, যে নিজের ছেলে নিজের কোলে তলবে তলবে মরছে, কি অন্যায়, কি অত্যাচার! মানুষ নিজের ছেলে কেউ চায়, সব বিনিময়ে নিজের ছেলেকে রাখতে চায়, কিন্তু ইমাম হোসেন সাল্লাম বলছে না, আমি সেই নবীর আদর্শ, আমি সেই ত্যাগ, সেই নবীর সুন্নাত, সেই নবীর আদর্শ নীতি আমি মেনে চলবো, আমি কারোর কোনো নীতি মেনে চলবো না। যার জন্য একটার পর একটা অত্যাচার করা হয়েছে। নিজের ছেলেদের ঘরে অত্যাচার করেছে, নিজের ভাইপোদের অত্যাচার করেছে। অত্যাচার বলতে কি, একটার পর একটাকে শহীদ করেছে, জখম করেছে। নিজের ছেলে 6 মাসের শিশু লিয়াসগার, তাকেও হত্যা করেছে, কিন্তু তো ওই এজিতের হাতে বায়াত হয়নি, এজিতের হাতে হাত দেয়নি। এটা হলো, যদি এজিতের হাতে হাত দিয়ে দিত তাহলে পুরো ইসলামটা আজ রাসূল সাল্লামের আদর্শ নীতি বলে থাকতো না। এই রাসূল সাল্লামের আদর্শ নীতি থাকতো, এটা আমার রাসূল সাল্লামের আদর্শ নীতি সব ধ্বংস হয়ে যায়। তো তাহলে এখানে যে ভাটোরা ঘোড়াবেড়িয়া পাক পাঞ্জাতন সমিতির যে মহরমটা শুরু হয়েছে, আর আজ 10ই মহরম অর্থাৎ প্রায় কারবালার প্রান্তরে এসে আমরা উপস্থিত হয়েছি, এটা শুরুর দিন থেকে আজ পর্যন্ত কিভাবে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে? এটা প্রথমে সারা ভারতবর্ষে মহরম আস্তে আস্তে শুরু হয়েছে, একবারেই এ হয়নি। সারা ভারতবর্ষে আস্তে আস্তে মহরম শুরু হয়েছে, পরস্পর মহরম বেড়েছে, মানুষ বুঝতে শিখেছে। যখন এই কারবালার মানুষ কারবালার এই ঘটনাকে চাপা দেওয়ার জন্য এই এক শ্রেণী ওয়াহাবি মুন্সি মৌলভীরা এবং আলেম সবাইরা অনেক ভাবে ধামা চাপা দেওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু এখনো পর্যন্ত ধামা চাপা দিতে পারেনি। ঠিক আছে, আমি বলছিলাম যে ভাটোরা ঘোড়াবেড়িয়া পাক পাঞ্জাতন সমিতির যে শুরু, পয়লা রোজা থেকে আজ 10ই মহরম ভাটোরা ঘোড়াবেড়িয়া পাক পাঞ্জাতন সমিতির কারবালায় এখন এসে উপস্থিত হতে চলেছে। এর মধ্যে শান্তি শৃঙ্খলা কিভাবে পাক পাঞ্জাতন সমিতির ছেলেরা এই অনুষ্ঠানটাকে মানছে? আমাদের খুব শান্তি শৃঙ্খলার সঙ্গে আমরা আদর্শ নীতি, সেই ইমাম হোসেন সাল্লামের আদর্শ নীতি, ন্যায়ের প্রতি আমরা সেইভাবেই মহরম 10 দিন ভর যাপন করি, পালন করি। তো মোটামুটি 10ই মহরম প্রথম রোজা থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা মেম্বার, ভাটোরা ঘোড়াবেড়িয়া পাক পাঞ্জাতন সমিতির প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা সদস্য যে উদ্যোগ নিয়ে যে পরিশ্রম করে করেছে, তাতে আপনার কি মত? খুব সন্তুষ্ট আমি। আগের তুলনায় এখন ছেলেদের অনেক উদ্যম, সমস্ত মানুষের উদ্যম, সমস্ত মানুষের উদ্যম বেড়েছে, সমস্ত এলাকার মানুষের উদ্যম বেড়েছে। মানুষ দিনের দিন মহরম বুঝতে শিখেছে। আজকাল ইন্টারনেটের যুগ হয়ে গেছে, মানুষ ফোনে দেখতে পাচ্ছে, সবকিছু সার্চ করলে পেয়ে যাচ্ছে। তো মহরম, তো কথা হচ্ছে আপনাদের 6ই রজব, মানে আমাদের 6ই মহরম একটা কাফেলা পাক রওজা প্রাঙ্গণ থেকে বেরিয়ে ভাটোরা ঘোড়াবেড়িয়া বিভিন্ন রাস্তার পরিক্রমা করে এসেছিল, সেই সম্বন্ধে একটু কিছু বলুন। এটা আমাদের বরাবরই হয়। তো সেই কাফেলা পাকটা আমরা সুন্দর আদবের সঙ্গেই নিয়ে যাই এবং আদবের সঙ্গেই কাফেলা পাক আমরা ঘুরিয়ে আনি।
ঠিক আছে, শেষ করুন। হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে, আর কি আছে? এই কারবালা শহীদদের ধামা চাপা দেওয়ার জন্য বহু চেষ্টা করেছে, এখনো পর্যন্ত বহু অত্যাচার করা হচ্ছে, এখনো বহু আলেমরা এর বিরুদ্ধে কথা বলছে, হুম, এখনো শোনা যাচ্ছে যে আলী মাওলা বলা যাবে না, আলী মাওলা বলবে কেন? আবার বলছে ইমাম হোসেন কবে শহীদ হয়েছে তার জন্য এখনো শোক পালন করবে কেন? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছে? যে আমার আহলে বায়তের প্রতি মহব্বত করবে, যে আমার আহলে বায়তের প্রতি মহব্বত রাখবে, ইমাম হাসান হোসেনের প্রতি মহব্বত রাখবে, তার হাসর হবে আমার সঙ্গে। হ্যাঁ, বলছিলাম যে এই যে অনুষ্ঠানটা টোটাল পরিচালনা হলো, এতে এলাকার মানুষ বা পুলিশ প্রশাসন কিভাবে সহযোগিতা করেছে? প্রশাসনের দিক থেকে খুব ভালো সহযোগিতা পেয়েছি, প্রশাসন খুব ভালো সহযোগিতা করেছে, এলাকার মানুষও খুব ভালো সহযোগিতা করেছে। আর এলাকার মানুষরা ভালো সহযোগিতা করলে আমরা ঘুরতে পারতাম কি করে। এলাকার মানুষকেও ধন্যবাদ। যেহেতু মহরমটা টোটালি ভাটোরা ঘোড়াবেড়িয়া দুটো গ্রাম পঞ্চায়েত নিয়ে অনুষ্ঠিত হচ্ছে, তো সেই হিসাবে ভাটোরা বা ঘোড়াবেড়িয়ার সমস্ত হিন্দু মুসলমান সকলের সহযোগিতাটা কিভাবে পেয়েছেন সেটা একটু বললে ভালো হয়। না, সহযোগিতা সম্পূর্ণ, কেউ আর্থিক দিয়ে সাহায্য করে, কেউ মনের দিয়ে অন্তর দিয়ে সাহায্য করে। মোটামুটি আমরা হিন্দু মুসলমান এখানে সকলে আমাদের আদর্শগতভাবে মহরম বলো, আমাদের ঈদ বলো, আমার সব অনুষ্ঠানে, বিশেষ করে মহরমে তো আমাদের প্রচুর হিন্দু ভাইরা, হিন্দু বোনেরা, মায়েরা সকলেই তো এসে আমাদের সঙ্গে সামিল হয়। দেখুন, আমি একটা প্রশ্ন, আচ্ছা, এই যে মহরম চলছে, আমাদের এই কমিটির যে সম্পাদক বা সভাপতি যারা আছে, সকলের সহযোগিতা আছে। তো আপনি তো যেহেতু একটা পদে আছেন, সভাপতিত্ব পদে আছেন, তো আপনি কিভাবে এটাকে ছেলেদের নিয়ে পরিচালনা করছেন? গাইডলাইন কি? গাইডলাইন এগিয়ে যাওয়ার ভালো, পথ? ছেলেরা আগে যাওয়ার পথ হচ্ছে প্রত্যেকটা ভাটোরা ঘোড়াবেড়িয়া পাক পাঞ্জাতন সমিতির প্রত্যেকটা সদস্য একদম অ্যাক্টিভ ভাবে, কেউ অর্থ দিয়ে, কেউ মেহনত দিয়ে, সকলে শান্তি শৃঙ্খলা ভাবে জিনিসটাকে পরিচালনা করার দায়িত্ব দিয়েছে বা পরিচালনা করছে বলে আজকে আমরা এত দূর এগিয়ে গেছি। আরো পরবর্তীকালে আরো ভালোভাবে, আরো বড় করে অনুষ্ঠানটা করতে পারবো, সেই হিসাবে ছেলেদেরকে ধন্যবাদ। আচ্ছা, অবশ্যই ছেলেদেরকে ধন্যবাদ। আপনার যে লক্ষ্যটা অবশ্যই সফল হবে, কিন্তু তার দিক থেকে আরেকটা প্রশ্ন রয়ে যায়। আপনাদের কর্ম এই মহরম নিয়ে কাজের পরিস্থিতি দিনের দিন বেড়ে চলেছে এবং হচ্ছে সমিতিতে আপনার সদস্য সংখ্যাও বেড়ে চলেছে। আপনার পরিচালনা, যে আগামী দিনের পরিচালনা যে হারে বাড়ছে আর কি, মানুষের মহরমের প্রতি ভালোবাসা, এই ভালোবাসাকে বাড়িয়ে নিয়ে গিয়ে কমিটির কি সিদ্ধান্ত নিচ্ছে আরো সুন্দরভাবে করার জন্য, পরিচালনা করার জন্য কি ব্যবস্থাপনা রেখেছে? আরো সুন্দরভাবে পরিচালনা হবে। তার কারণ হচ্ছে যে আমাদের সদস্যরা সকলেই একদম মানে কি বলবো অ্যাক্টিভ, মানে এইসব জিনিসের জন্য আগ্রহ অনেক বেশি। সব দিক থেকে, টাকা পয়সা বলো, অর্থ দিক থেকে বলো, বা মেহনতের দিক থেকে বলে, রাতের পর রাত, দিনের পর দিন যে মেহনতটা করে, যার জন্য আজকে এত উন্নতি। আর এই জিনিস আরো এগিয়ে যাবে, আরো আগে বাড়বে, এই বলে শেষ করলাম। ঠিক আছে।